ভালো করে দেশের কত ভিখিরি মানুষ খেতে পাচ্ছে না, খবরের কাগজে আসছে এক বাবার এক ছেলে ক্যান্সার রোগে ভোগ করছে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না। হরে কৃষ্ণ, তাই না? কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে, আর কত মানুষ টাকার বস্তা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এখন তাদের চিন্তা শুধু টাকা টাকা টাকা, কিন্তু যার টাকা নাই তার গোবিন্দ ছাড়া তো কিছু নাই। আস্তে আস্তে মাস্তি তাইতে কুন্তি বলেছিল, কৃষ্ণ যদি সম্পদ নাও, সম্পদে পদ হারিয়ে যাব, আমাকে বিপদে রেখো, বিপদে থাকলে আমি তোমার কথা বলে রাখবো। যতবার পৃথিবীতে আমাকে জন্ম দাও, ততবার তুমি আমাকে কাঙালি করে রেখো। কৃষ্ণ বলল, পিসিমা তোমাদের এই ভালোবাসার কাছে তো আমি বাধা পড়ে আছি গো। ভক্তির কাছে আমি বাধা পড়ে থাকি, আমি শক্তির কাছে বাধা করি না। শক্তি দিয়ে আমাকে কেউ বাঁধতে পারে না, আমি ভক্তির করে বাধা পড়ে যাই। মা যশোদা 9 লক্ষ গরুর দড়ি জোড়া দিয়েছিল কৃষ্ণকে বাঁধতেন, পারেন কিন্তু আমার বাঁধছিল 9 লক্ষ গরুর দড়ি জোড়া দিয়ে, বুঝলেন না? যখন মা কাঁপছেন, গোপাল আমি তোকে বাঁধতে পারছি না কেন? তখন বলল, এবার বাঁধো। কেন? ভক্তির জোরে আমাকে বাঁধা যায়, শক্তির জোরে বাঁধা যায় না। আমি ভক্তির কাছে বাঁধা করি। হরে কৃষ্ণ মা, তাহলে বিষয়টা কেমন হলো? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, যুধিষ্ঠিরকে কৃষ্ণ বলল, দাদা যাও সিংহাসনে বসো, কিন্তু বসেনি। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ ওই সিংহাসনে বসবো না, রক্তক্ষয়ী সংসার, রক্তক্ষয়ী সিংহাসন। যে সিংহাসন পাওয়ার জন্যে আমার অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আপনজনকে মেরেছি, পিতা বিশ্বদেব যার হাত ধরে হাঁটতে শিখেছি সেও মরে গেল। যে বস্তু পাওয়ার জন্য নিজের লোকের সঙ্গে যুদ্ধ করতে হয়, অমন সিংহাসনে আমি বসবো না। খুব নীতি ছিল তার মধ্যে। তখন কৃষ্ণ ভাবলো, তাহলে দাদুর কাছ থেকে তো ঘুরিয়ে নিয়ে আসে। দাদু হলো বিশ্ব, বিশ্ব কখনো মরেননি, সরসজ্জায় সজ্জিত। আস্তে 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 কথা সর্বানের বানের উপরে শুয়ে আছে, সরসজ্জায় সজ্জিত। বিশ্ব মরতে পারতেন না, তার বাবাকে শান্তনু মহারাজ ইচ্ছা মৃত্যু বর দিয়েছিল যে মরতে পারতো, মরেনি কেন? মরেনি এই কারণে, যদি আমি মরে যাই কৃষ্ণের চলন্ত দর্শন, তাই তো মরেনি। কেন? সবাই যখন সরসজ্জায় সজ্জিত বিশ্ব আছে, সবাইকে প্রণাম করছে। কেন জানেন? অপরাধ যখন ক্ষমা করে না, টাকা ব্যাংকে ফিক্স করে রাখলে যখন ডবল হয়, তেমনি জগতে কোনো মানুষ যদি কোনো মানুষের মনে ব্যথা দেয়, সেই ব্যথা ফিক্স করা থাকে, শেষ জীবনে সেই ব্যথা ডবল ভাবে অনুভব করতে হয়। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। কাঁদিয়েছিলেন কাকে? দ্রৌপদীকে। এই প্রাণগুলো তার দেহের মধ্যে বিঁধল কেন? এবং বিশ্বের গায়ে এত সৎ মানুষ ছিল, এমন ভাবে মৃত্যু হলো কেন? তার অভিসম্পাদ ব্যথার চাল ছিল তার। দ্রৌপদীকে যখন টানছিল দুঃশাসন, আপন চুরি করছিল, হরে কৃষ্ণ, তখন দ্রৌপদী বাবু তুলে গোবিন্দকে জানাচ্ছিলেন, গোবিন্দ আমার দাদু সামনে বসে আছে বিশ্ব, যে বললে দুঃশাসন কথা রক্ষা করবে, কিন্তু সে বাদী হলো না। যতবার পাপ খায় ততবার চোখটা বিশ্বের দিকে যায়, দাদু বুঝি বাদী হবে। টপ করে জল পড়ছে, কিছুতেই বাদী হলেন না। দ্রৌপদী অন্তরে কেটে বলেছিল, দাদু তুমি বাদী হলে না। যেমন ব্যথার জল আমার টপ টপ করে শত শত টপ পড়েছে, ওই শত শত টোপ তোমাকে বান হয়ে বিধে যন্ত্রণা দেবে, বান হয়ে বিধে যন্ত্রণা দেবে। এই যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। সরসজ্জায় সজ্জিত, এই যে বাবা সরসজ্জায় সজ্জিত হয়ে আছেন, এমন সময় পাঁচে ভাই যে প্রণাম করছেন, দাদু হরে কৃষ্ণ। ঈশ্বর চমকটকে আমি যুধিষ্ঠির, আমি অর্জুন, সবাই প্রণাম করছে, সবাই প্রণাম দিচ্ছে। বিশ্ব কর্তার করে খাচ্ছেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, দাদু তুমি সংসার করনি, মায়ার কান্না কাঁদছো কেন মৃত্যুকালে?
তখন ভীষ্ম বলেছিল, দাদু আমি মায়ার কান্না কাঁদছি না। কেন কাঁদছো কেন? ভীষ্ম বলল, দাদু কত হাজার মানুষ এসে আমাকে প্রণাম করলো, কত ব্যক্তি এসে আমাকে প্রণাম করলো, আমি শুধু অপেক্ষা করছি, যার আসার কথা ছিল সে তো এলো না। যার আসার কথা ছিল, অর্জুন বলল কার আসার কথা ছিল? আমার কৃষ্ণ দয়াময়, তার সঙ্গে কি দেখা হবে না? সে কি আসবে না? সে যে কথা ছিঁড়ে দিয়েছিল, দাদু আমি তোর মৃত্যু সজ্জায় আসবো। কৃষ্ণ দূরে দাঁড়িয়ে শুনছেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, দাদু কৃষ্ণ কবে কথা দিয়েছিল? এবার বলছে কাহিনীটা। জানো, যখন 5 দিন যুদ্ধ হয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, দুর্যোধনের অনেক ভাই মরে গিয়েছিল, অনেক বউ বিধবা হয়ে গিয়েছিল। আজকে না, তখন দুর্যোধন একদিন আমার কাছে এসে বললো, দাদু তুমি আমার খাও, আমি তোমাকে খাওয়াই, আমার রান্না তুমি প্রতিপালিত, তুই 5 ভাই পঞ্চ পাণ্ডবের পক্ষ নিচ্ছ, আমার ভাত খাচ্ছ, বেঈমানি করছো, লজ্জা করে না তোমার? কতটুকু ভুলে গেছিল। এই যে ভাইরা, খেতে দিয়ে যদি কেউ বলে কেমন লাগে বলুন তো? আমরা কীর্তন করতে এখানে এসেছি, মদনপুর আসলে পাশের বাড়িতে আছি, দারুণ যত্ন করছে কমিটি, রসগোল্লা রুটি চা খুব খাওয়াচ্ছে, খাচ্ছি ঠিক, কিন্তু যদি এখন শ্রদ্ধা কর্তৃপক্ষ কিংবা মালিক পক্ষে এসে আমাকে বলে, বাবু একটু 20 মিনিট গান বেশি করে করলো, আমি বললাম পারবো না, তখন চোখ মোটা করে যদি বলে এত খাওয়াচ্ছি কেন পারবেন না, তখন মনে হবে না মাল বমি তুলে ফেলে দিই, যার মাল তার বাড়ি থাক। বলিনি যদি বলে, খেতে দিয়ে যদি বলে কেমন সেন্টিমেন্টে লাগে তো ভাবুন আপনারা। তাই বিশ্বকে বলেছিল, তুমি আমার খাও, আমি তোমাকে খাওয়াই, তুমি আমার সঙ্গে বেঈমানি করছো। বিশ্ব বলল, যুধিষ্ঠির তারপরে কি হলো জানো? বলো দাদু, বলো বলো, শুনতে বড় ভালো লাগছিল। তখন বললো, শোনো, তখন আমি বললাম, দুর্যোধন তোর কোনো ভাই আর মরবে না, যা আমি আজ গঙ্গা থেকে স্নান করে ধ্যানে বসবো, নয়ন মুদ্রিত করে বসবো, ঠিক সন্ধিক্ষণ টাইম রাত 12টা, এই সময় তোর বউকে একটু আমার কাছে পাঠিয়ে দিস, আমার পাহাড় দিয়ে প্রণাম করবে, আমি মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দেবো, তাহলে কোনো ভাই আর করবে না। বাহ, ভালো কথা। বিশ্বদেব নয়ন মুদ্রিত করে ধ্যানে বসেছেন, রাত 12টা বেজেছে। দুর্যোধন তার স্ত্রীকে ডেকে বললো, শোনা, আর শাখা সিঁদুর ভাঙতে হবে না, বিধবা হতে হবে না, যাও, এই যে বৌমা, ও বৌমা, যাও হেঁটে যাও, দাদুকে প্রণাম করো। তখন তার বউ বললো, অসম্ভব। দেখুন মা, যদি পুরুষ খারাপ হয়, মা যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, তার স্বামী কৃষ্ণ ভজন করবেন, বাধ্য বাধ্য, বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু সহধর্মিনী যদি চিটিংবাজ হয়, অসভ্য হয়, রংবাজ হয়, সে স্বামী তো গেল। তাই ভাগ্য জুটেছিল আসতে দুর্যোধনের। যেই বললো যাও, বললো আমি যাবো না। কেন? একে তো রাত 12টা বাজে, তাদের সম্পর্কে দাদু হয়, আমার দাদু আনমেরে, এই সময় গেলে যদি কোনো মিনি ঘটনা ঘটে যায়, অনেক অনেক কাহিনী আপনার জানেন না, এগুলো জানার দরকার আছে। দ্রৌপদী যেইটা বললো তুমি যাও, কৃষ্ণ বলল, দ্রৌপদী তোমার জুতো দুখানা খুলে রেখে যাও। কেন? খট খট করে শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যায়, যদি ভেঙে যায় তোমার আর তোমাকে বর দেবে না, জুতো পাই দিয়ে যেও না দ্রৌপদী। ভগবান জানে
নদী যায় সাগরের কাছে, আর আমি সাগর এসেছি নদীর কাছে। চাতক যায় মেঘের কাছে, আর মেঘ এসেছে চাতকের কাছে। কৃষ্ণ প্রেমের কি উল্টা গতি রে, কৃষ্ণ প্রেমের উল্টা গতি, এর প্রেম বিধি নাই গতাগতি, শুধু কাঁদিয়ে মারে দিবারাতি। যুদ্ধ ভুলে রেখে যখন দ্রৌপদী দূরে সরে গেল, ভক্তের যুদ্ধ ভগবান জনে ভাষা গিয়ে দিল। যখন ঘুমাইয়ে দিল, দ্রৌপদী পশ্চাৎ পানে অগ্নি চাহিয়া দেখিল। কৃষ্ণ তুমি কি করছো? আমার চোখ ধরে কাঁদছো কেন? কৃষ্ণ চোখের জল মুছে বলছে, দ্রৌপদী আমার মনে বড় আশা ছিল, বলবো আজ তোমায়। ভক্তের জুতো ধরে কাঁদবে বিশ্বের দয়াময়, কিন্তু বললে তো কোনো ভক্ত দেবে না, এই মনেকে বড় বেদনা, আজ আমি এই সুযোগ ছেড়ে দেব না। কৃষ্ণ কৃষ্ণ যদি পায়ের ধরে দরকার ছিল, এই যে নারদের বউ হরে কৃষ্ণ, তাহলে বিষয়টা কেমন হলো? যদি পায়ের দরকার ছিল আমাকে বলেনি কেন? কৃষ্ণ বলছে, কি বললে কি করতে? আমার তোমায় দিয়ে দিতাম, তুমি হৃদয়ে করিতে ভক্তের চরণ ধরে তুমি যতই পারো কাঁদি। কৃষ্ণ বলে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ তোমার পা ধরে আমি কাঁদলে তোমার অপরাধ হতো না? দ্রৌপদী বলেছিল, দাদু কৃষ্ণ তোমাকে সুখ দিতে দিয়ে যদি আমার 1000 বছর নরকগামী হতে হবে তাই হলো, কিন্তু তোমাকে দুঃখ দিয়ে আমি স্বর্গে যেতে রাজি নই। এই তো ভালোবাসা। দ্রৌপদী বলছে, কৃষ্ণ শুধু আমি তোমাকে ভালোবেসে গেলাম, আমার ভালোবাসাটা তুমি বুঝলে না। এটা বলতে কেউ কারণ ভালোবাসা যদি বুঝতে পারতো, তাহলে একজন একজনকে দেখা দিত না। আমি যারে ভালোবাসি সে কি রে তা জানে, ওগো জানলে দেখা এমন করে দিত না পলানি। আমার প্রাণের কৃষ্ণ কৃষ্ণ আমি যারে ভালোবাসি সে কি রে তা জানে, জানলে না
ছাড়া কিছুই পেলাম ওরে পোড়া কপাল রে এ জীবনে ভালোবাসা আমার হলো না ভালোবেসে ব্যথা ছাড়া কিছুই পেলাম পরকে ভালোবেসে আমি এ জগতে পরকে ভালোবেসে আমি ভুল করিলাম জীবনে জানলে না করে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলল দ্রৌপদী তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি যাও দাদুকে প্রণাম করো কৃষ্ণকে ছেড়ে দ্রৌপদী ধীরে ধীরে যে দাদুর পা হাত দিয়ে প্রণাম করলে দাদু তখন নয়ন বুঝেছিল চোখ মুদ্রিত করেছিল দুর্যোধনের স্ত্রী ভেবে মস্তকে হস্তার করে করে পর দিয়ে দিলেন কি বললেন অখণ্ড সৌভাগ্যবতী ভবা তোমার কপালে শুধু অখণ্ড হয়ে থাক তুমি সৌভাগ্যবতী রমণী হও দ্রৌপদী বলল দাদু তাই যেন অর্জন করলেন কণ্ঠস্বর শুনে তুমি তো দুর্যোধনের স্ত্রী নাও দ্রৌপদী বলল দাদু আমি পাঞ্চালী দ্রৌপদী তুমি এখানে কি করে এলে এখানে আসার কথা দুর্যোধনের স্ত্রী একমাত্র আমি জানি আর দুর্যোধন জানে আর তো কেউ জানে না দ্রৌপদী বলছে দাদু আর একজন জানে সে কে বিশ্ব সৃষ্টি স্রষ্টা কৃষ্ণ জানে বিশ্ব চোখ করল কোথায় সেই কৃষ্ণ তোমার দরজায় ভিতরে ঢুকলো না কেন দ্রৌপদী বলছে দাদু এখানে যত ঘর আছে দেখছো সমস্ত ঘরের দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে যে ডাকে তার ঘরে যায় যে ডাকে না তার ঘরে তো যায় না তুমি কি দেখেছ একবার ডেকে দেখো দেখবে ভগবান তোমার দরজায় যত ঘর আছে এখানে সব ভক্ত বসে আছেন আপনারা কেউ কি বলতে পারেন যে আমার ঘরে ভগবান নাই ভুল এই যে মায়েরা ভগবান না থাকলে কেউ চলতো না আপনি ভাববেন না আমি চলি এটা আমার হাত ভুল যদি প্যারালাইসিস হয়ে যায় আপনি আপনার হাত আর তুলতে পারবেন না তার মানে কি 20,000 20 লক্ষ টাকার গাড়ি হতে পারে দেখতে বেশ ঠিকঠাক কিন্তু ড্রাইভার যদি নেমে যায় গাড়ি আর চলে না যতই বিউটি পার্লার থেকে আসুন যতই দেহটা সাজান না কেন যদি আমার গোবিন্দ নেমে যায় এ দেহ আর চলবে না এই তুমি দড়ি দেখছো খোকা দেখছো ঝিলক দেখছো ঝিলিক মালা দেখছো কিরণ মালা দেখছো কে দেখাচ্ছে তোমাকে একটু ভাববে না আমি কীর্তন শুনছি এই কর্তৃপক্ষ কত কষ্ট করে হরিবাসন তৈরি করে ভিক্ষা করে কত ঘাট প্রতিঘাত কত লাঞ্ছনা যাতনা সহ্য করে এই হরিবাসন তৈরি করছে আচ্ছা কত দূর থেকে হরিকথা শুনতে কেন এসেছে আশেপাশে বাড়ি যান আমি সবাইকে বলবো না বসে 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 টিভি দেখছে সে কীর্তন শোনে না কি বলে এই বয়সে ভগবানের নাম শুনতে সে দিয়ে করে এই যে আমরা হরিনাম শুনতে আসে দেখবে অনেকে বলে কোথায় যাচ্ছে হরিনাম শুনতে কি বলে এই বয়সে হরিনাম বলে না এরা কারা যারা হরিনাম শুনতে আসার সময় কথা বলে এরা হচ্ছে জমের এজেন্ট যেমন সারদা কোম্পানির এজেন্ট টাকা 50 টাকা রাখলে 5,000 আর 1 লাখ রাখলে 5 লাখ টাকা বললো খোকা কোথা করে সারদা সব বেঁচে কিনে রেখে দেন কুষ্টি উদ্ধার হয়ে গেল কি হবে খোকা যদি কোম্পানি চলে যায় আমি তো আছি ব্যাস কোম্পানি আউট অফ মার্কেট ওকে আমার টাকা বলে টাকা ফাঁকা তো সারদা কোম্পানির কথা শুনে এই যে এজেন্টের কথা শুনে যখন অনেক বিক্রি হয়ে গেল
তেমনি জগতে হরিনাম শুনতে আসার সময় যারা হরিনাম শুনতে বাড়ি হয় এরা জমের এজেন্ট, এরাও জমের বাড়ি যাবে, আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। তাই মা বারবার ভাবতে হবে, চোখ আমাকে দিয়েছে ভগবান, নাক দিয়েছে, হাত পা সব দিয়েছে, কেন একটু ভাববো না আমরা? শুধু ভোগা দেখে যাবো, তৈরি দেখে যাবো না হয়? ভাববেন তো আপনি দারুণ সুন্দর তৈরি দেখছেন, ঝিলিকমালা কিরণমালা দেখছেন, অপূর্ব জায়গা দেখছেন, যেই ইন্টারেস্টের জায়গা